মায়ের দোয়া ইন্টেরিয়র আমরা পেয়েছি অ্যান্ড তাদেরকে যখন কাজ দিলাম অ্যান্ড আমরা যেই ডিজাইনগুলো দেখিয়েছি মানে যে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেম আমরা যেগুলো দেখিয়েছি অ্যান্ড ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন দ্য ফাইনাল রেজাল্ট। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অ্যান্ড সেম টু সেম আমাদের যে পিকচার ছিল পিকচারের মতোই হয়েছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা খুবই স্যাটিসফাইড অ্যান্ড আমাদের ফুলফিল রিকোয়ারমেন্ট তারা ফিল আপ করেছে। আচ্ছা, টিভি ক্যাবিনেটটা কিন্তু অনেক চমৎকার হয়েছে। পুরাটা হচ্ছে চারকুল দিয়ে করেছেন। এই সিলিংটা দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে। অসাধারণ একটা সিলিং করেছেন। এখানে একটা গেট করেছেন, আমরা দেখছি ড্রয়িং ডাইনিং এর মাঝখানের জায়গাটা একটা সুন্দর গেট করা হয়েছে। হ্যাঁ, আবার দেখেন গ্লাসের পেছনে কিন্তু লাইট দেওয়া আছে, একটা শেড কিন্তু আসছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে। দূর থেকে দেখালে একটা শেড বোঝা যাবে। এখানে যে বোর্ডগুলো ব্যবহার করছে এটা কিন্তু সম্পূর্ণ এসপিএল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা চলে আসলাম লাইভ একটা ইন্টেরিয়র প্রজেক্টে। তো আপনারা এর আগে যত ভিডিও দেখেছেন সব কাজ কিন্তু আমরা শেষ করে আপনাদেরকে দেখাই। এখন যেটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু 70% অলরেডি কাজ ডান, 30% কাজ কিন্তু বাকি রয়েছে। তো এরকম একটা প্রজেক্টে আমরা চলে আসলাম মায়ের দোয়া ইন্টেরিয়রের। তো মিলন ভাইয়ের এর আগে অনেক ভিডিও আপনারা দেখেছেন। তো আজকে আমরা যেই প্রজেক্টে রয়েছি এটা হচ্ছে গাজীপুর হারিকেন বলে। আচ্ছা, গাজীপুর হারিকেনে এসেছি। বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা কিন্তু তাদেরকে দিয়ে ইন্টেরিয়রের কাজ করাতে পারবেন। ঘরের সব ধরনের কাজ করে থাকে, একবারে A to Z কাজ কিন্তু আপনারা করাতে পারবেন। আমরা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং প্রাইসের একটা আইডিয়া দিয়ে দিব। আপনারা যারা চাচ্ছেন আপনার বাড়িতে কাজ করাবেন, তাদেরকে দিয়ে কাজ করাতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কথা বলে কিন্তু আপনারা এই কাজগুলো করাতে পারবেন। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম লাইভ আরো একটা প্রজেক্টে। যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান, আপনারা বাসা, অফিস সব ধরনের ইন্টেরিয়র কাজ করে মায়ের দোয়া ইন্টেরিয়রে আমরা তাদের আরো একটা লাইভ প্রজেক্টে চলে আসলাম। অলরেডি মিলন ভাই আমাদের সাথে আছে। মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, অনেক চমৎকার একটা কাজ করেছেন। এখানে মূলত কি কাজ করেছেন? এটা ড্রয়িং ডাইনিং, তাই তো? হ্যাঁ, আমরা সেটা বলি, তারপরে আমরা সাইটটা কোথায় সেটা আগে বলি। আচ্ছা, এটা কোন জায়গায় কাজ করেছেন? এটা হচ্ছে গাজীপুর হারিকেন বাস স্ট্যান্ড। গাজীপুর হারিকেন বাস স্ট্যান্ড। আপনারা তো সারা বাংলাদেশেই কাজ করেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। এই বাসাটায় মূলত কি কাজ করেছেন একটু যদি আমাদের বলেন। আমরা এখানে ড্রয়িং আর ডাইনিং, আচ্ছা, পুরো যে স্পেসটা দেখাবো এটা শুধু ড্রয়িং আর ডাইনিং। ড্রয়িং এবং ডাইনিং এ তারাই মূলত কাজটা করেছে। আচ্ছা, ওকে। তো এখানে আমরা একটা টিভি ক্যাবিনেট দিয়ে শুরু করতে চাই। টিভি ক্যাবিনেট দিয়ে শুরু করি আমরা। আচ্ছা, টিভি ক্যাবিনেটটা কিন্তু অনেক চমৎকার হয়েছে। পুরাটা হচ্ছে চারকুল দিয়ে করেছেন। মানে এটার পেছনে যেটা আছে, পেছনে আপনারা যেটা দেখছেন এটা চারকুল দিয়ে করেছেন, তাই তো? এটা চারকুল। আচ্ছা, চারকুল দিয়ে করা হয়েছে। এই যে এই বক্স, এগুলো যা দেখতেছেন সব এসপিএল। আচ্ছা, বক্স যেটা দেখছেন, বক্সগুলো করা হয়েছে এইচপিএল বোর্ড, সম্পূর্ণ এসপিএল দিয়ে। আমরা হচ্ছে সব গোল্ডেন কালারের বিট ব্যবহার করছি। আচ্ছা, দেখেন প্রতিটা বক্সে কিন্তু হচ্ছে খোলা যায়। হ্যাঁ, এটা ড্রয়ার, এই চারটাই ড্রয়ার। আচ্ছা, ওকে। প্রতিটা ড্রয়ারে কিন্তু দেখেন খুবই সুন্দর করে করা হয়েছে। আচ্ছা, ওকে। তো এটা আপনারা দেখছেন অনেক সুন্দর করে করা হয়েছে, এইচপিএল ইউজ করা হয়েছে। এটা কিন্তু এসপিএল। আচ্ছা, এটা যেটা দেখছেন টিভিটা, যেখানে এখানে এই এসপিএল, এখানে টিভি ক্যাবিনেট যা আছে সবকিছু চারকুল আর এইচপিএল এর ভিতরে, চারকুল আর এইচপিএল দিয়ে করেছেন। আচ্ছা, চারকুল আর এইচপিএল দিয়ে করলে এরকম এইভাবে করলে খরচ কেমন আসে ভাই? এটা হচ্ছে পার স্কয়ার ফিট 1400 টাকা। আচ্ছা, পার স্কয়ার ফিট 1400 টাকা স্কয়ার ফিটের মতো খরচ আসে। জি। আচ্ছা, ওকে। আপনারা যত স্কয়ার ফিট করবেন ওই অনুযায়ী বাজেটটা। এটা লংজিভিটি কেমন? অনেকে চিন্তা করে ভাই এগুলো কয়দিন টিকে। এটা লংজিভিটি ভাই তো বললে বেশি হয়ে যাবে, তারপরেও বলা উচিত। আচ্ছা, অনেকে চায় যে আমি যেহেতু এত টাকা দিয়ে করব, জিনিসটা কতদিন টিকবে? তো অবশ্যই আমরা 30 বছরের গ্যারান্টি দিব। আচ্ছা, 30 বছরের একটা গ্যারান্টি কিন্তু থাকবে। ওকে, খুবই চমৎকার। আমরা এটা কি জিনিস ব্যবহার করছি সেটা বলি ভাই। হ্যাঁ, এই চারকুলটার পিছনে শুধু এই চারকুলটা আমরা কিন্তু ওয়ালের সাথে লাগাইনি, কারণ ওয়ালের সাথে লাগাইলে জিনিসটা নষ্ট হওয়ার একটা ভয় থাকে। এর পিছনে পিভিসি বোর্ড দেওয়া আছে 3 মিলি। আচ্ছা, 12 মিলি প্লেন পার্টেক্স বোর্ড দেওয়া আছে। আচ্ছা, তার উপরে আমরা গাম দিয়ে চারকুলটা লাগাইছি। তাহলে হয় কি জিনিসটা টেকসই হয়। টেকসই হবে। অনেক সময় ওয়ালেও তো সমস্যা হয়, ওয়ালে ড্যাম হইলে দেখা যায় জিনিসটা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। পিভিসি দিয়ে করলে জিনিসটা ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে। পিভিসি তো আছেই, প্লাস আরো 12 মিলি প্লেন পার্টেক্স আছে। তারপরে চারকুল দেয়া, তার উপরে চারকুল বসানো আছে। আচ্ছা, ওকে। এগুলা কিন্তু সবই এসপিএল। দেখেন এগুলো এইচপিএল। মোটামুটি এইভাবে করলে আপনারা হচ্ছে টিভি ক্যাবিনেট সহ 1400 টাকা পার স্কয়ার ফিটে আসবে। আচ্ছা, আর পাশে আমরা যদি দেখা একটা ক্যাবিনেট করেছেন, পাশে এটা শোকেস টাইপের হচ্ছে ক্যাবিনেট। আচ্ছা, শোকেস প্লাস ক্যাবিনেট। হ্যাঁ, খুলে দেখাচ্ছি। আচ্ছা, ওকে।
আমরা এখানে দেখাই ভেতরে মনে হয় 10 মিলি গ্লাস কাজ এখনো যদিও কমপ্লিট কাজ এটা কমপ্লিট হয়নি, এখনো রানিং আছে, কাজ এখনো বাকি আছে। আচ্ছা, এগুলো গ্লাসগুলো সব 10 মিলি 10 মিলি গ্লাস। আচ্ছা, আর ভিতরে যা আছে সবই হচ্ছে লাইনার। আচ্ছা, লাইনার, এখানে কিন্তু কোনো রং ব্যবহার করা হয়নি, রঙের কোনো কাজ হয়নি, না এটা সম্পূর্ণ লাইনার। আর সামনে হচ্ছে পাল্লাগুলো এসপিএল, সেলগুলো দিয়েছি 10 mm গ্লাসের। আমাদের কবজাগুলো দেখেন ভাই একটু, কবজাগুলো দেখেন, কারণ অনেকে বলে ভাই কবজা নষ্ট হয়ে কবজা যায় নষ্ট, কিনা। এটা 100% এসএস থাকবে কবজা, 100% এসএস, 6 স্ক্রু কবজা প্লাস হাইড্রোলিক। আচ্ছা, হাইড্রোলিক কবজা ইউজ করা হয়েছে। আর এই যে গ্লাসটা দিয়েছে এটা কিন্তু আমার কফি কালার গ্লাস। গ্লাসটা ক্লোজ করেন, আমরা দেখাই যে এটা 5 মিলি কফি কালার গ্লাস, 5 মিলির একটা কফি কালারের গ্লাস ইউজ করা হয়েছে। ভেতরে যখন জিনিসপত্র রাখবেন বাইরে থেকে দেখতেও ভালো লাগবে, দেখা যাবে। আর যে হ্যান্ডেলগুলো দেখেন ভাই আমাদের, ও রে দেখেন এটার যে হ্যান্ডেলগুলো ইউজ করা। এখানে আরেকটা শোকেস আছে, ওটাতেও হ্যান্ডেল দেখাবো। আরেকটা জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের হ্যান্ডেল আমরা আলাদা আলাদা ডিজাইনে, আলাদা আলাদা সিম্পলের মানসম্পন্ন সম্পূর্ণ হ্যান্ডেল। কত সুন্দর হ্যান্ডেল ইউজ করা হয়েছে, চমৎকার। এখানে তালা দেওয়ার সিস্টেম আছে। এই যে এই জিনিসটা দেখেন, এটা একটা আলমারি হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, মানে দেখেন একই জায়গায় আপনার শোকেস এবং কেবিনেট চাইলে, আর আমরা এটারে ডিজাইন করে মিরর গ্লাস দিছি। আচ্ছা, ওকে, ডিজাইন করে এখানে কিন্তু মিরর গ্লাস ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটা একটু খুলে দেখেন, আমরা একটু দেখাই দিচ্ছি। এটাতে চাইলে কিন্তু আপনারা হচ্ছে ভিতরে জিনিসপত্র, আনুষঙ্গিক জিনিসপত্রগুলো এখানে একটা ড্রয়ার আছে ভাই, একটা সিকিউরিটি ডয়ার আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, এখানে একটু আছে না, আমাদের একটা ড্রয়ার আছে। আচ্ছা, ওকে, একটা কিন্তু দেখেন ভেতরে কিন্তু একটা সিকিউরিটি, এক্সট্রা সিকিউরিটি একটা ডয়ার করা হয়েছে। এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আমাদের চ্যানেলগুলো ভাই, চ্যানেলগুলো তো এখান থেকে দেখানো যাচ্ছে না, এটা সম্পূর্ণ এসএস। এই যে সাইডের চ্যানেলগুলো দেখেন, চ্যানেলগুলো কিন্তু সম্পূর্ণ এসএস ইউজ করা হয়েছে, সম্পূর্ণ এসএস। আচ্ছা, কবজা চ্যানেল সবগুলাই সম্পূর্ণ এসএস, এসএস এর ইউজ করা হয়েছে। উপরে কিছু পাল্লা আছে, তাই তো? হ্যাঁ, উপরে দেখেন, উপরে কিছু পাল্লা আছে, ওইখানেও কিন্তু জিনিসপত্র রাখতে পারবে। এটা জিনিসপত্র রাখতে পারবে, মানে অনেক বড় জিনিস, অনেক বড় আছে। এটা মূলত একটা গ্যাপ ছিল, বিল্ডিং এর যখন তৈরি করে তখন একটা গ্যাপ করে তৈরি করছে। আচ্ছা, মানে গ্যাপটা আপনারা কাজে লাগাই দিয়েছেন। গ্যাপটা আমরা কাজে লাগাইছি। আচ্ছা, ওকে, এই গ্যাপটা কিন্তু দেখেন খুবই সুন্দরভাবে করা হয়েছে। মানে এইটা যে কোনো গ্যাপ ছিল কিন্তু বোঝাই যায় না। এখন জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে টিভি ক্যাবিনেট পাশে হচ্ছে আসলে এই ডিজাইনটা। ভাই এটার সিলিংটা মাশাআল্লাহ, মানে সিলিংটা করেছেন খুব মারাত্মক। সিলিং এ কিভাবে আপনারা করেছেন দেখেন, সিলিংটা যদি দেখেন, এই সিলিংটা দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে। অসাধারণ একটা সিলিং করেছেন ভাই। সিলিংটার ব্যাপারে যদি একটু বলতেন। সিলিংটা আমরা প্রথমত 2-1 গর্জন কাঠের ফ্রেম ইউজ করেছি। আচ্ছা, আর এখানে আমরা প্লেন পার্টেক্সও করি, গর্জন প্লাইও করি। এখানে গর্জন প্লাই দেওয়া করা হয়েছে। আচ্ছা, গর্জন প্লাই। আর ভিতরে লাইটিং গুলো তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, খুবই চমৎকার। এইভাবে লাইটিং সহ করলে কত টাকা খরচ আসে? এখানে দুইটা রেট আছে। সেটা হচ্ছে আপনি যদি লাইটিং সহ আমরা করি তাহলে 600 টাকা স্কয়ার ফিট আসবে। আর লাইটিং ছাড়া করলে? লাইটিং ছাড়া করলে 450 টাকা স্কয়ার ফিট। 450 টাকা স্কয়ার ফিটে আপনারা কিন্তু দেখেন এত সুন্দর সিলিং কিন্তু করতে পারবেন। চমৎকার। এই যে ওয়াল প্যানেলিং গুলা, আচ্ছা, এই পাশে ওয়ালে দেখছি একটা, দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। ওয়াল বারমাটিক প্লাই। আচ্ছা, দেখেন এটা যে ওয়াল আসিল, এটা কিন্তু বুঝার কোনো ওয়ে নাই। পুরো ওয়ালটার মধ্যে বারমাটিক একটা ডিজাইন করে দেওয়া হয়েছে, খুবই সুন্দর। এগুলো দেখা যায় ওয়ালের যে ভীমগুলোতে করে দেওয়া যায়। হ্যাঁ, ওই যে ওইটা তো ভীম ছিল। আচ্ছা, এটা কিন্তু একটা ভীমের মধ্যে অতটা সুন্দর ছিল না, এজন্য আমরা ভীমটা কভার করেছি যাতে জিনিসটা আরো সুন্দর হয়। দেখেন এখন কিন্তু টেক্সচারটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে কিন্তু আপনারাও চাইলে কিন্তু করতে পারবেন। তো এগুলো যারা করতে চান, এগুলো লংজিভিটি অনেক দিন থাকে। এটা রেটটা একটু বলে দিই, 450 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, 450 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, এরপরে আমরা এই পাশে একটু যদি আসি, এখানে একটা গেট করেছেন আমরা দেখছি, ড্রয়িং ডাইনিং এর মাঝখানের জায়গাটা একটা সুন্দর গেট করা হয়েছে। হ্যাঁ, ড্রয়িং এবং ডাইনিং এর স্পেসটা আলাদা করে বোঝানোর জন্য খুব সুন্দর করে। ভাই এই গেটটা কি দিয়ে করেছেন আপনারা? গেটটা বারমাটিক প্লাইবোর্ড। আচ্ছা, বারমাটিক প্লাইবোর্ড দিয়ে করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর সিএনসি ডিজাইন করেছে, সিএনসি ডিজাইন করা। আচ্ছা, ওকে, এটা টেকসই কেমন হয়? মূলত টেকসই সবগুলো আমরা একই গ্যারান্টি থেকে দিয়ে থাকবো, 30 বছরের ভিতরে কোনো সমস্যা হলে। আচ্ছা, ওকে, এই এরকম গেট করলে খরচ কেমন হয় ভাই? মূলত এই গেট এটা আপনি যেটা দেখছেন, এটা হচ্ছে এটা এইভাবে করলে 1000 টাকা স্কয়ার ফিট আসবে। 1000 টাকা স্কয়ার ফিটে আসবে। আর আমরা সাইডে যে বক্সগুলো আছে, এটা হচ্ছে আমরা 800 টাকা স্কয়ার ফিট। যদি লাইট যদি আমরা দিই তাহলে আপনার 1000 টাকা স্কয়ার ফিট আসবে। আচ্ছা, খুবই সুন্দর। দেখেন গেটটা কিন্তু চমৎকার লাগছে। আর ওই ডিজাইন, ওই জায়গায় যে সিলিংটা করেছেন, ঠিক একই সিলিংটা কিন্তু এখানে ডাইনিং রুমেও কিন্তু করা হয়েছে। আপনারা যদি দেখেন সিলিংটা, মানে এই সিলিংটাই কিন্তু খুবই মারাত্মক লাগছে।
ওয়ার্ম কালার আছে, ওয়ার্ম কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন, দেখতেও কিন্তু খুবই কালারে কোনো ফ্যাক্টর না, আপনি যে কোনো কালার নিতে পারবেন, কাস্টমার যেই রিকোয়ারমেন্ট দিবে ওই অনুযায়ী কালার করে দিবেন আপনারা, সেই অনুযায়ী কালার। আচ্ছা আচ্ছা ওকে। এখানেও সিলিং এর রেটটা সেম থাকবে? জি, আচ্ছা, মানে লাইটিং সহ হচ্ছে 600 টাকা, আর লাইটিং ছাড়া হচ্ছে আপনার 450 টাকা স্কয়ার ফিট। উপরে কি কালার ইউজ করেছেন আপনারা? এটা আমরা হোয়াইট, আর এই কালারটা কি কালার বলে এটা? আচ্ছা, পার্পল কালার। আচ্ছা আচ্ছা ওকে, পার্পল কালার, এনামেল কালার আর কি, তাই তো? হ্যাঁ, না এনামেল না, সব প্লাস্টিক পেইন্ট করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু চাইলে এই ধরনের কাজগুলো করাতে পারবেন। তো পাশাপাশি এই পাশে আমরা দেখছি আরো একটা কিন্তু শোকেস করা হয়েছে। এটা দুইটা শোকেস, এটা ডিনার ওয়াগন টাইপের আর কি, ডিনার ওয়াগনই বলি। আচ্ছা ওকে, ডিনার ওয়াগন করা হয়েছে, আপনারা দেখেন পুরো ফুল গ্লাস করা হয়েছে। আচ্ছা, ফুল গ্লাস করা হয়েছে। সাধারণত ফুল গ্লাস করি না, এখানে ফুল গ্লাস করেছি। আচ্ছা, যে কাস্টমার চাইছে ওইভাবে, হ্যাঁ, কাস্টমার যেভাবে চাইছে ওইভাবেই। আচ্ছা আচ্ছা ওকে। তো এখানে হ্যান্ডেলগুলো কিন্তু আবার অন্য কোয়ালিটি। ওরে ভাই, হ্যান্ডেলগুলো কিন্তু খুব চমৎকার লাগছে। হ্যাঁ, হ্যান্ডেলগুলো এগুলা খুবই ভালো মানের হ্যান্ডেল দিয়েছি আমরা। আচ্ছা 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 ওকে, হ্যান্ডেলগুলো আমরা ভিতরে একটা জিনিস দেখাই ভাই, এখানে ম্যাটেরিয়াল সম্পর্কে কিছু বলে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের 6 মিলি লাইনার। 6 মিলি লাইনার, হ্যাঁ। আচ্ছা। আর এই পাশে বডি টেক্সচার যেটা আছে সব 18 মিলি লাইনার। 18 মিলি আর লাইনার, সামনে তো এসপিএল থাকবেই। আচ্ছা 10 mm গ্লাসের সেলফ, প্লাস উপর দিয়ে স্পট লাইট দেওয়া হয়েছে, যাতে জিনিসগুলো রাখলে যে কোনো সময় লাইট দিলে বাইরে থেকে সুন্দর লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওকে, এর জন্য লাইট দেওয়া, উপরে লাইট দেওয়া হয়েছে, যার ফলে হয় কি আপনারা ভেতরে যে জিনিসগুলো রাখবেন দেখতেও ভালো লাগবে। এটা দুটো পাশে একই সিস্টেম। আচ্ছা, এই পাশেও সেম সিস্টেম করা হয়েছে, দুইটা পাল্লা দিয়ে করা হয়েছে, উপরে আবার হচ্ছে কিছু পাল্লা ইউজ করা হয়েছে। উপরে পাল্লাগুলো ওই যে বড় জিনিসপাতি রাখার জন্য। আচ্ছা, বড় ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা কাজে লাগাইতে হবে। আচ্ছা, আপনারা অনেক কিছু চাইলে কিন্তু রাখতে পারবেন, অনেক কিছু, মানে অনেক জিনিস রাখতে পারবে এটার ভিতরে, অনেক জিনিস কিন্তু রাখতে পারবেন। ওকে, আচ্ছা এই পাশে যদি আমরা চলে আসি, এই পাশেও দেখেন যেই ভীমগুলো ছিল এইগুলো সবই কভার করা হয়েছে। আচ্ছা 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 ওকে, এটা রেট তো একই রেট থাকবে, 450 টাকা। আচ্ছা, তো পাশাপাশি এই পাশে যদি আমরা দেখাই, এই পাশে মূলত কি কাজ করেছেন ভাইয়া, আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ, এটা হচ্ছে করা হয়েছে মূলত ওই যে আপনার, এটা তো ডাইনিং রুম। আচ্ছা, এখানে খাবার অনেক সময় রান্না করে নিয়ে এসে এখানে রাখবে, এখানে রাখতে পারবে। হ্যাঁ, এখানে রাখতে পারবে। প্লাস এখানে একটা সুন্দর একটা মিরর দিয়ে একটা ডিজাইন করছি আমরা। ওয়াও, এটা সাধারণত খুব একটা দেখা যায় না। আচ্ছা আচ্ছা, এটা আপনি খুব একটা দেখতে পাবেন, এটা একটা ইউনিক কাজ করা হয়েছে এগুলো একটু এখানে যে কাজগুলো যা করছি আমরা সব একটু ইউনিক করা হয়েছে। দেখেন, মানে এটা হচ্ছে যেহেতু পাশে রান্নাঘর আছে, রান্নাঘর যেহেতু এটা ডাইনিং রুম, আপনারা এখানে চাইলে খাবার পরিবেশন, এখানে ডাইনিং টেবিল থাকবে, দেখতে খুব চমৎকার লাগবে। আমাদের কাজটা এখনো শেষ হয় না, এটা আগে বলছি। এখানে একটা মার্বেল আছে, মার্বেলটা উপরে একটা মার্বেল বসবে, দেওয়া হয়নি। আর এই পাশে একটা বেসিং হবে, হ্যাঁ এখানে একটা টপ বেসিন বসবে। হ্যাঁ, আচ্ছা 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 ওকে, এগুলো এখনো আসেনি বা রেডি করতে পারি নাই। আচ্ছা, এগুলো অনগোয়িং কাজ চলছে। আর এখানে গ্লাসগুলো ভাই একটু ইউনিক লাগতেছে, কি টাইপের গ্লাস? এটা ডিজাইনটাই করছে হচ্ছে ইউনিক। আচ্ছা, আগে বলছে এটা সম্পূর্ণ ইউনিক ডিজাইন হয়েছে। আচ্ছা, এখানে ওই ডিজাইন, এই কাজগুলো সাধারণত খুব একটা দেখতে পাবেন না। আচ্ছা 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 ওকে। তো দর্শক আপনারা দেখেন, এটা কিন্তু আবার নিচে যদি আমরা দেখেন, নিচে কিন্তু নিচে এখানে সেলফ করা হয়েছে, সেলফ করে দিয়েছে, খুবই সুন্দর। অনেক কিছু রাখবে আর কি, আপনারা চাইলে যে কোনো জিনিস রাখতে পারবে, মানুষের সামনে ফেস না করবে, এগুলো ভিতরে রাখতে পারবে। দেখা যায় পাতিলটা দিলেও আপনারা কিন্তু জিনিসপত্র, খাবার টাবারগুলো এখানে ভিতরে রাখবেন, বোঝা যাবে না। আচ্ছা, এই পাশে একটু খুলে দেন, আমরা এটাও একটু দেখাই। দেখেন, এগুলো এইচপিএল দিয়ে করেছেন ভাই? হ্যাঁ, সম্পূর্ণ এসপিএল, এখানে অন্য কোনো বোর্ডের কাজ হবে না। আচ্ছা আচ্ছা ওকে, এইচপিএল দিয়ে করা হয়েছে। আর আমি এটা রেট সম্পর্কে একটু বলি, আমরা শোকেসের রেট তো বলি নাই, এটা বলবো আবার। এটা হচ্ছে আপনার এই যে নিচের টুকু দেখতেছেন না, এইচপিএল দিয়ে যেটা করেছেন, এইচপিএল দিয়ে যেটা করছি, এটা হচ্ছে আপনার 1850 টাকা স্কয়ার ফিট। 1850 টাকা। আচ্ছা, আর যেটা আমরা ডিনার ওয়াগন আমরা দেখাইছি, ডিনার ওয়াগনটা একটু বেশি হবে ভাই, কারণ ডিনার ওয়াগনে গ্লাসের ব্যবহার করা হয়েছে খুব বেশি তো। আচ্ছা, এজন্য আমরা ডিনার ওয়াগনটা 1900 টাকা স্কয়ার ফিটে, 1900 টাকা স্কয়ার ফিটের মতো খরচ চলে আসে। আচ্ছা আচ্ছা ওকে। আর এই পাশে আমরা যেটা বলছিলাম, নিচের টুক হচ্ছে 1800 টাকা স্কয়ার ফিট আসবে। আচ্ছা, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জেলা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে বা কাজও করতে পারবে। আচ্ছা আচ্ছা, আর এখানে যে ডিজাইনটা করছি, এটা বলছি এটা অনেক ইউনিক বা খুব সেনসিটিভিটি কাজ। আচ্ছা 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 ওকে, এটা করতে গেলে অনেক সময় গ্লাস ভাঙে। তো সেক্ষেত্রে হয় কি, আসলে ডিজাইনগুলো এখান দিয়ে কিন্তু লাইট দেওয়া আছে। আবার দেখেন, গ্লাসের পেছনে কিন্তু লাইট দেওয়া আছে, একটা শেড কিন্তু আসছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে। দূর থেকে দেখালে একটা শেড বোঝা যাবে। আচ্ছা, এই যে আমরা যদি একটু দূর থেকে দেখাই, দেখেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে স্কয়ার ফিটটা থাকবে হচ্ছে আপনার 1400 থেকে 1500 টাকার ভিতরে। 1400 থেকে 1500 টাকার মতো খরচ চলে আসে। আর এখানে নিচের পেছনে কিন্তু বোর্ড দেওয়া আছে, আর মিলি গর্জন ফ্লাই দিয়ে আমরা আগে জিনিসটা তৈরি করেছি পুরাটা। আচ্ছা, এবং গ্লাসে কিন্তু সিলিংটা উঠে যাচ্ছে, দেখেন খুবই সুন্দর লাগতেছে এই সিলিংটা,
খুবই চমৎকার, দেখার মতো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে এই যে সিঁড়ির পাশে, বাসাটা যেহেতু এটা ডুপ্লেক্স, এখানে সিঁড়ির পাশে একটা সিলিং করা হয়েছে, দেখেন খুবই চমৎকার। এখানে মাঝখানে সিএনসি দেওয়া আছে। আচ্ছা, সিএনসি কাটিং ডিজাইন দিয়ে করা হয়েছে, দেখতেও চমৎকার লাগছে। এই ধরনের সিএনসি ডিজাইন গুলো ভাই খরচ কেমন হয়? সিএনসি মূলত আমরা আলাদা রেট খুব একটা ধরি না, আচ্ছা, এটা সিলিং এর ভিতরেই থাকে। সিলিং এর ভিতরেই ধরে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এখানে যেটা বলছিলেন, হ্যাঁ এখানে যে গেট করছে এখানে কিন্তু স্পট লাইট দেওয়া আছে ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। ওই একটা এই যে গেটের ভিতরে কিন্তু এই ধরনের স্পট লাইট ইউজ করা হয়েছে, এখানেও আছে, এখানেও আছে, সবগুলোতে আছে। একবারে নিচে যদি আমরা যাই, এগুলো সবগুলোতে কিন্তু হচ্ছে যে লাইট ইউজ করা হয়েছে, যার ফলে হয় কি এটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ এটা লাইটের জন্য তো এগুলো সৌন্দর্য। আচ্ছা 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 আচ্ছা। তো আমরা এই পর্যায়ে এই বিল্ডিংটার হচ্ছে যেহেতু ডুপ্লেক্স, দ্বিতীয় তলায় আসছি। দ্বিতীয় তলা। এখানে মাস্টার বেডরুমে আপনারা একটা কাজ করেছেন? জি, মাস্টার বেডরুমে একটা টিভি ক্যাবিনেট করছি শুধু। আচ্ছা আচ্ছা, ওকে। মাস্টার বেডরুমে টিভি ক্যাবিনেট করা হয়েছে, আমরা দেখছি। আমরা নিচে যে বোর্ড ইউজ করছি এখানেও সম্পূর্ণ এসপিএল ইউজ করেছেন। হ্যাঁ এটাও এসপিএল। আচ্ছা, এখানে ওইখানে নিচে এক ধরনের চারকোল দিয়েছে, এটা আরেক ধরনের চারকোল। আচ্ছা আচ্ছা, এখানে টিভি ক্যাবিনেটের পেছনে কিন্তু দেখেন এখানে একটা চারকোল বোর্ড ইউজ করা হয়েছে, সুন্দর লাগছে। হ্যাঁ, চারকোল বোর্ডটা কিন্তু দেখতে কিন্তু একটা গর্জিয়াস লুক দেয়। হ্যাঁ এখানে একটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে আবার দেখেন লাইটিং করছে ভিতরে। আচ্ছা, সাইডে একটা, সাইডে এই যে গ্লাসটা কিন্তু কফি কালার গ্লাস। আচ্ছা, কফি কালারের গ্লাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার লাগছে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার এই সাইডে একটা করা আছে, ডিজাইন করা আছে, আপনি এই পাশটা এসে একটু দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে। এই ডিজাইনটা এখানে কিন্তু এটা গ্লাস। আচ্ছা, এটাও গ্লাস, এটাও গ্লাস, এটা এক ধরনের বিট। আচ্ছা, এই যে সাইড দিয়ে কিন্তু আমরা একটা লাইটিং দিছে, লাইট ব্যবহার করছি, বা সাইডে গ্লাসও দেওয়া আছে কিন্তু। আচ্ছা আচ্ছা গ্লাস আমি এটা একটু বন্ধ করে দেখাই। ওকে, ওয়াও, খুব সুন্দর লাগছে, দেখেন। হ্যাঁ, এটা লাইট দিলে আরো বেশি লাগবে, আর যখন আমরা লাইট দেব তখন সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। হ্যাঁ, চমৎকার। এগুলো খরচটা একটু কেমন এই টিভি ক্যাবিনেট গুলোতে? খরচ 1400 টাকা স্কয়ার, 1400 টাকা স্কয়ার ফিটের মতো আসবে। হ্যাঁ, আচ্ছা। আর সেক্ষেত্রে ভাই অনেকে হয়তো বলতে পারে যে রেটটা একটু বেশি হচ্ছে, কিন্তু আমরা চাইলে আরো কমিও করতে পারবেন। কমায় করতে পারেন, কিন্তু কাজের কোয়ালিটি, আপনি যদি কাজের কোয়ালিটি সম্পূর্ণ কাজ করাতে চান তাহলে এইভাবে আসতে আবার হবে। চারকোল ইউজ করলেন না, তখন দেখবেন যে খরচ তো কমে যাবে। চারকোল যদি ইউজ না করে তাহলে তো অনেক কমে যাবে, অনেক কমে যাবে। আর এটা মূলত হচ্ছে চারকোলটাও অনেক দামি জিনিস একটা। আর এখানে যে বোর্ডগুলো ব্যবহার করছে এটা কিন্তু সম্পূর্ণ এসপিএল, আমরা বারবার বলতেছি এটা এসপিএল বোর্ড। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু এইটা যতটা জায়গা দেখছে এখানে কিন্তু কোনো রঙের কাজ করা হয় নাই, রঙের কাজ করা হয়নি। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আপনারাও চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের কাজগুলো করাতে পারবেন। তো দর্শক, আমরা যে বাসাটায় রয়েছি, যাদের আসলে কাজ করা হয়েছে, মিলন ভাই যে বাসাটায় কাজ করেছে, তো অলরেডি আপুদের বাসায় কাজ করেছে। আপুর নামটা একটু বলবেন? আপু, আমার নাম অর্পিতা রহমান এমা। আচ্ছা। তো আপু, আপনাদের এই যে কাজের রিকোয়ারমেন্ট বা তাদেরকে যে আপনারা কাজটা দিয়েছেন, মোটামুটি আপনাদের স্যাটিসফ্যাকশন কেমন, বা যেরকম চেয়েছেন ঠিক সেরকম পেয়েছেন কিনা? ওকে, ফার্স্ট অফ অল বলে নেই যে আমরা ওনাদেরকে কাজ দেওয়ার আগে আমরা বিভিন্ন জায়গায় ইন্টেরিয়রের পেজগুলোতে খুঁজছিলাম যে একটা ট্রাস্টওয়ার্দি পেজ আমরা পাচ্ছিলাম না। সো ফাইনালি আমরা হচ্ছে মায়ের দোয়া, রাইট, মায়ের দোয়া ইন্টেরিয়র আমরা পেয়েছি। অ্যান্ড তাদেরকে যখন কাজ দিলাম, অ্যান্ড আমরা যেই ডিজাইনগুলো দেখিয়েছি, মানে যে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল, সেম আমরা যেগুলো দেখিয়েছি। অ্যান্ড ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন দ্য ফাইনাল রেজাল্ট। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অ্যান্ড সেম টু সেম আমাদের যে পিকচার ছিল পিকচারের মতোই হয়েছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা খুবই স্যাটিসফাইড, অ্যান্ড আমাদের ফুলফিল রিকোয়ারমেন্ট তারা ফিল আপ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কোনো ধরনের কমপ্লেইন নাই আর কি? নো, আমাদের কোনো ধরনের কমপ্লেন নেই, আমরা আমাদের সেম টু সেমই করেছে, যেরকম ঠিক দেখিয়েছিলাম। আচ্ছা, কেউ যদি, আর যেহেতু ভাইয়ের কিছু বলার আছে কি না একটু বলবেন ভাই, আপনার মানে কেমন লেগেছে বা তাদের কাজের কোয়ালিটি কেমন লেগেছে? আসলে মায়ের দোয়া ইন্টারের পক্ষ থেকে আসলে মিলন ভাই আমাদের এই কাজটি অনেক সুন্দর করেছে। মিলন ভাই সাপোর্ট মোটামুটি সাপোর্টে ওনার ইন্টারিয়র ডিজাইনের পক্ষ থেকে, ঠিক আছে। আচ্ছা, আসলে আমাদের কাজটি যেভাবে চাইছিলাম আসলে ওইভাবেই পেয়েছেন। আমাদের কোনো নাই আর কি, কমপ্লেন নেই, আমাদের কোনো কমপ্লেন। আচ্ছা আপু, দেখা যায় আপনার অনেক বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থাকে, তো সেক্ষেত্রে তারা যদি কাজ করে, তো সেক্ষেত্রে মিলন ভাইকে রিকমেন্ড করবেন কিনা? জি জি, অবশ্যই। নট অনলি বন্ধু বান্ধব, আমার নিজেরও আসলে বিজনেস পেজ আছে, প্লাস আমার ব্লগিং পেজ আছে, আমি অবশ্যই মিলন ভাইকে রিকমেন্ডেড করে দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমার পেজের নাম হচ্ছে ব্লগিং পেজের নাম এমাস ব্লগ, অ্যান্ড আমার একটা বিজনেস পেজও
আছে যেটার নাম হচ্ছে অ্যালিয়ার। সো আমি 2 পেজেই রিকমেন্ডেড করে দিব, অ্যান্ড অবশ্যই এখানে দাঁড়িয়ে তো আমি লাইভ করবই, সামনে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা কিন্তু আমাদের লিভিং অ্যান্ড ডাইনিং স্পেস যেটা। সো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, পুরোটাই ভালো লেগেছে, বাট আমার কাছে এই যে সিএনজি যে ডিজাইনটা এটা ভালো লেগেছে। এখন এটা কিন্তু লেটেস্ট ডিজাইন এখনকার যে জেনারেশন, এখন ট্রেন্ড চলছে। হ্যাঁ ট্রেন্ড চলছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, আপনারাও যদি এই ধরনের কাজগুলো করতে চান, মায়ের দোয়া ইন্টেরিয়রের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো দর্শক, আমরা কিন্তু মায়ের দোয়া ইন্টেরিয়রের চমৎকার কাজগুলো আপনাদেরকে দেখালাম, আপনারা যারা এই ধরনের কাজ করতে চান। তো মিলন ভাই, আপনারা সারা বাংলাদেশে তো এই কাজগুলো করেন ইনশাল্লাহ ভাই। আচ্ছা, তো সেক্ষেত্রে সিস্টেমটা কি একটু যদি বলে দিতেন আমাদের। ধরেন একটা কাজ আমি করাতে চাই, প্রথমে তো আগে আপনারা কাস্টমারকে ডিজাইন দেন। জি, আচ্ছা, ডিজাইন আমরা ওইটা বলি, আপনি যখন আমাকে ফোন দিবেন তখন আমি আপনার সাথে ফোনে সবকিছু কথা বলে আপনার যে ঠিকানা, আপনি যে জায়গায় কাজ করবেন ওইখানে আমরা যাব। আচ্ছা, এখানে যাওয়ার পরে ওইখানে যে আপনার একটা মেজারমেন্ট আছে, আপনি কি কি কাজ করবেন, টিভি কোন কোন রুমে করতে চান, আলমারি করবেন, শোকেস করবেন, অনেকে তো ফুল বাসা করে। হ্যাঁ, ফুল বাসার কাজ করবেন। আমরা প্রত্যেকটা জিনিসের একটা মেজারমেন্ট করে কত টাকা বাজেট আসবে এটা কিন্তু আপনাকে ধারণা দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধারণা দেওয়ার পরে আপনি যদি বলেন যে ঠিক আছে ওকে ভাই আপনার সাথে আমার ডিল ফাইনাল, তখন আমরা কাজ শুরু করতে পারি। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে হয় কি, আপনারা হচ্ছে ধাপে ধাপে কয়েকবারে 3-4 বারে টাকা দিতে পারবেন, আস্তে আস্তে দিবেন আপনারা। না, আমাদের ওইটাও যদি টাকা নেওয়ার সিস্টেমটা এখানে বলবো। হ্যাঁ, একটু বলে দেন। মানে অনেকে চাই যে ধরেন আমি আপনার 5 লাখ টাকার কাজ করাইলাম, একসাথে তো আর 5 লাখ টাকা নিবেন না আপনারা। না না, উনি অনেকেই তো এটা বিশ্বাসের একটা ব্যবসা আছে। যদিও আমরা অনলাইন ব্যবসা করি, আপনি আমাকে চিনেন না, বা ওই যার কাজ করবো সেও তো আমাকে চিনবে না। আস্তে আস্তে একটা পরিচয় হবে। সেক্ষেত্রে আমরা যখন আমরা আপনার সাথে কাজের কন্ট্রাক্টটা কমপ্লিট হওয়ার পরে হ্যাঁ, আমরা মাল নিয়ে যখন আপনার বাসায় ঢুকবো, কাজ রানিং হয়ে যাবে, আপনি ওই দিনকে আমাদেরকে কিছু পেমেন্ট দিবেন, একটা 30% বা 30% বা 40% একটা পেমেন্ট দিবেন। আপনি মাল নিয়ে যাবেন, একটা পেমেন্ট দিয়ে দিবেন। জি। তারপর কাজ চলবে, মাঝখানে রানিং অবস্থায় আমরা যখন যেটা লাগবে 1,50,000 ওটা দেখা যায় কাজের উপরে নির্ভর করবে যে আমি কতটুকু কাজ আগাচ্ছি, আপনি ওইভাবে আমাকে পেমেন্ট করবেন, পেমেন্ট করে দিবেন। তো দর্শক, আপনারা যারা করাতে চান, আর আপনাদের অফিসের ঠিকানাটা একটু বলে দিবেন। এটা মিরপুর 1 নাম্বার, তাই তো? যে আমাদের অফিসের ঠিকানা মিরপুর 1 নাম্বার, শাহালি মাজারের অপোজিটে। মাজারের অপোজিটে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের কাজগুলো করাতে পারবেন।